সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই আজকের বিপ্লবী এবং সাহসী বক্তব্য রাখার জন্য। আমি বেশ কিছুদিন পর্যন্ত রাজনৈতিক নেতাকর্মী, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি মন্তব্য করেছি, বক্তব্য দিয়েছি। আমি বলেছিলাম অতিরিক্ত কোনো কিছু করাই কোনো অবস্থাতেই আমাদের জন্য কাম্য নয়। আমাদের দেশের অনৈক্য আমাদের দেশকে ধ্বংস করবে, দেশের মানুষকে ধ্বংস করবে, দেশের রাজনৈতিক পরিস্থিতিকে বিপন্ন করবে। আজকের জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সাহসী বক্তব্য রেখে রাজনীতিবিদদেরকে, দেশবাসীকে স্পষ্ট সতর্কতা জারি করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটা কিন্তু নিদর্শন তিনি উপস্থাপন করেছেন। এখন রাজনীতিবিদরা যদি বুঝতে পারেন, বুঝলে আপনার জন্য কল্যাণ, যদি আপনি বুঝতে না পারেন আপনার জন্য যা হওয়ার তাই হয়ে যাবে। আজকে তিনি বারবার করে বলেছেন এনাফ ইজ এনাফ, এখানেই স্টপ করতে হবে। 7-8 মাস পর্যন্ত তিনি দেখেছেন বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়ায়, কি হচ্ছে। আমরা যদি কাদা ছড়াছড়ি করি, আমরা যদি মিলেমিশে না থাকি, আমরা যদি দেশকে ভালোর দিকে নিয়ে যেতে না চাই, তাহলে এই বাংলাদেশের জন্য এমন কিছু করা ঠিক হবে না যেটা করলে ক্ষতির কারণ হবে। তিনি ইশারা ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। আমি বারবার বলেছিলাম আমাদেরকে শান্ত থাকতে হবে, সুষ্ঠু থাকতে হবে। এই দেশের সেনাবাহিনী এখন পর্যন্ত আমাদের কাছে সম্মানের কোনো সন্দেহ নাই। আজকে যদি সেনাবাহিনী জাতির ক্লান্তি লগ্নে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের সময় পাশে না থাকে, বাংলাদেশের পুলিশ বাহিনী ভেঙে চুরে গিয়েছিল, সেই সময় দেশকে রক্ষার জন্য ওই 7-8 দিন যে মানুষগুলো কাজ করেছে সেটা ছিল সেই সেনাবাহিনী। এখন পর্যন্ত যারা কাজ করছে সেটা হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী তখন যদি আমাদের ছাত্র জনতার পাশে না দাঁড়াইতেন তাহলে বাংলাদেশের এই 5ই আগস্টের স্বপ্ন বাস্তবায়নই হইতো না। স্বাধীনতা পেয়ে গেলাম, সব কিছু ভুলে যাচ্ছি, যে যার মতো চলছি, একে অপরকে কাদা ছড়াছড়ি করছি, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা শুরু করে দিয়েছি, আওয়ামী লীগের মতো একে অপরকে দোষারোপ করছি। এই যদি হয় আমাদের কাজ, তখন সন্ত্রাস, চাঁদাবাজ, দুষ্ট লোকেরা সমাজের মধ্যে নতুন করে অশান্তি সৃষ্টি করবে, এটাই বাস্তবতা। আমি এই সেনার প্রধানকে, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই। আমি অপেক্ষায় ছিলাম আপনার থেকে এরকম একটি কঠিন বার্তার, যেই বার্তা দিলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেমন আশান্বিত হবে, তেমনি ভাবে বাংলাদেশের সকল দুষ্ট লোকেরা শাস্তি পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে এবং তারা পালাতে বাধ্য হবে। আমি বলেছিলাম যে আপনার মতো করে, আমার মতো করে বাংলাদেশ সবাই চালাইতে চায় না, সবাই পারে না। সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রের দায়িত্ব রয়েছে, এটা মামুবাড়ির আবদার নয়। যা ইচ্ছে তাই করবেন আর সবকিছু আপনার মতো হয়ে যাবে, এমনটা ভাবার কোনো সুযোগ নেই। সম্ভবত আমি যদি ভুল না করি 1 মাস আগে আমার ভিডিও ছিল, এভাবে মাতলামি চলতে থাকলে বাংলাদেশের সেনা শাসন আসতেও সময় লাগবে না। আজকের সেনাপ্রধানের বক্তব্যে যদি রাজনীতি করেন, যদি বিশ্লেষণ করেন, যদি বুদ্ধিজীবী হন, যদি বোধ বাস্য কিছু থেকে থাকে, তাহলে বুঝতে হবে কোন দিকে যাচ্ছে আগামীর বাংলাদেশ। অতএব এখনো সাবধান হওয়ার সুযোগ, এখনো আপনাকে সেই সুযোগ নিয়ে এগিয়ে যেতে হবে। এই দেশটাকে কোনো 5ই আগস্ট যে সংগঠিত হয়েছে মনে মনে ভাববেন না যে আপনার কোনো একটা কারামতির কারণেই সংগঠিত হয়েছে। আল্লাহ সুযোগ দিয়েছে, কিন্তু দেয়ার ইজ এ বিগ প্ল্যান। এই প্ল্যানকে আপনার যদি বাংলাদেশের সুষ্ঠু ধারায় বিচারণ করাতে চান, তাহলে সুষ্ঠু ধারায় রাজনীতি করতে হবে, সুষ্ঠু ধারায় দলগুলোকে দেশের জন্য কাজ করতে হবে।